আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অগ্রিম ঈদ মুবারক আমার প্রিয় আপুরা। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তবে বাইরে থেকে কুকারিজের দোকানে গিয়েছিলাম। এখন কিন্তু আমি বাসায় নেই, বেড়াতে এসেছি, বলতে গেলে ঈদ করতে। এখন আমার প্রিয় আপুরা বলেন কোথায় এসেছি ঈদ করার জন্য। বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সব আপুরা। দেখতে দেখতে রমজান মাস চলে গেল, তো ঈদ কিন্তু চলে এসেছে। ঈদের আগে এটাই হয়তো শেষ ভিডিও হবে, ঈদের পরে পরবর্তীতে ভিডিও দেয়া হবে। এখান থেকে এই সার্ভিং ডিশটা নেওয়া হয়েছে, 3 পিচের একটা সেট ছিল। বাইরে থেকে কিন্তু চলে এসেছি, তারপর আর ক্যামেরা অন করা হয়নি। এখানে আমার আব্বাজান লিখছে, এই সময়টায় আমি ঘুমিয়েছিলাম, তো দেখলাম যে ভিডিও ফুটেজটা রয়েছে মোবাইলে, তাই এখানে অ্যাড করে দিয়েছি। তো ঈদের কেনাকাটা করা হয়েছে, রান্না বান্না, সেই সাথে রান্নার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র, হাঁড়ি পাতিল, এসব দেখাতে ভিডিওতে ভালো লাগে। তবে কেনাকাটা কখনো দেখানো হয়নি, একটু অপছন্দই করি বলতে গেলে, সেই জন্য কিন্তু দেখানো হয় না। এখন যে বাইরে থেকে ঘুরে এসেছি, তো এই সময়টায় আম্মু আলিফ সোনার জন্য কেনাকাটা করে দিয়েছেন। তো বাসায় এসে অনেকটা সময় ঘুমিয়েছিলাম, তো আম্মু রান্নাবান্না করছে, তো এখন বেডটা গুছাতে হবে। সুন্দরভাবে বেডটা গুছিয়ে নিচ্ছি। দেখছিলাম যে এখন বিকাল 5টা অথবা 4টা বাজে। ইফতারের সময় কিন্তু খুব বেশি বাকি নেই, তো এই তো এখন খুব তাড়াহুড়ার ভিতরে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। বাসা থেকে এসেছি বেশ কয়েকদিন হয়েছে, তো খুব আনন্দ উল্লাস করে দিনগুলো কাটছে, আমার থেকে আলিফ সোনার বেশি। বাচ্চাদের অনেক মানুষের ভিতরে দিনগুলো খুব সুন্দরভাবে কাটে, তো যেহেতু তার প্রিয় মানুষগুলোর ভিতরে দিনগুলো কাটছে, তো এই জন্য কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। সারা দিন ভর খাতায় কত কী যে লেখালেখি করে, তা আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম। আসলে আমি এগুলো দেখিও না যে কি করছে না করছে, সে তার মতন করে মামাদের সাথে খালাদের সাথে দিন কাটাচ্ছে আলহামদুলিল্লাহ। বই কিছু আনা হয়েছে, যেগুলো বাকি ছিল পড়ার, সেগুলো আর কি পড়াচ্ছি আমি। যেহেতু ছুটি আছে এখন, তো স্কুল খোলার পর কিন্তু পরীক্ষা শুরু হবে। স্কুল থেকে সাজেশন দিয়ে দিয়েছে, তো সেগুলো অল্প অল্প করে পড়াচ্ছি। তা আপুরা দোয়া করবেন আলিফ সোনার জন্য। এই তো রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখন যাবো আম্মুর কাছে। আম্মু কী করছেন? আপুরা হয়তো এতক্ষণে বুঝতেই পারছেন যে কোথায় এসেছি, মায়ের কাছে এসেছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মিষ্টি আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন, এখনও একটা লাইক দেননি, চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এখানে আব্বুর অফিস থেকে কিছু উপহার দিয়েছে, তো এগুলো খুলে খুলে দেখছিলাম। তো আগে থেকেই এগুলো সবাই দেখে নিয়েছে, যেহেতু আমি ঘুমিয়েছিলাম, আমার কিন্তু বাকি ছিল। তো এখন এগুলো শুকেজে তুলে ফেলবো। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তবে এখানে একটা লঘু দিয়েছে, যেগুলোর জন্য আর কি আমার কাছে একটু অপছন্দই লেগেছে। 18 পিচের একটা ডিনার সেট ছিল, তো সেগুলোই কিন্তু এখন তুলে নিচ্ছি। আলফি সোনা পাশে খেলাধুলা করছে। তো এখানে কিছু কাপ পিরিচ সেট রয়েছে, কাপগুলো আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে, তো আম্মুকে সেটাই বলছিলাম। সার্ভিং ডিশগুলো এনে তখনই আমি ক্যাবিনেটের ভিতর রেখে দিয়েছিলাম। তো এগুলো আম্মুকে বলে এনেছি, কারণ ঈদের দিন ভেবেছি নবাবী সেমাই তৈরি করব। আমার কিন্তু ভীষণ পছন্দ, আম্মুর এই সেটটা ছিল না, তো এখন কাজেও লাগবে। তাছাড়া পছন্দের জিনিস একটা ঘরে এসেছে, ভালো লাগছে। কিন্তু কুকারের দোকান থেকে আপুদের একটু করে দেখিয়েছি, এখন বাসায় এনেছি। তো সুন্দর করে আপুদেরকে যদি একটু না দেখাই তাহলে কি হবে, তো এই জন্যই তো ক্যাবিনেট থেকে এই সেটটা বের করে নিয়েছি। তারপর দামটা জানতে চাবেন। এটা 3 পিসের একটা সেট ছিল, তো 2 লিটার, সেই সাথে 1.5 লিটার এবং 1 লিটার। এখন আপনাদের বলে দিই সার্ভিং ডিশের দামটা কত নিয়েছিল। 2050 টাকা নিয়েছিল। তো এই তো এখন এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। চারিদিকে ঈদের আমেজ, ভালো লাগছে, কিন্তু পরিবারের সাথে ঈদ করতে পারবো।
প্রতি বছর একটা ঈদ করতে পারি মায়ের সাথে, আলহামদুলিল্লাহ। গত বছর কুরবানি ঈদটা মায়ের সাথে করেছিলাম। পরিবারের সবার সাথে যখন থাকি কত যে ভালো লাগে। একরাশ কষ্ট নিয়ে পরবর্তীতে বাসায় ফিরে যেতে হয়, যেতেই তো হবে, নিজের সংসার বলে কথা। তো খুব আনন্দে দিন কাটছে। কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে বুঝতেই পারছি না। ক্যাবিনেটে খুব অল্প জায়গা, সেই অল্প জায়গার ভিতরে আম্মু অনেক জিনিস রেখেছে। তো এখন দেখছিলাম যে এই কাপ পিরিচের সেটটা রাখতে পারছি না, এই জন্য গুছিয়ে বক্স ভর্তি করে রেখে দিচ্ছি। এটা এভাবেই থাকবে। তো আলিফ সোনা আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। মা পারছে না, মার কাজে তো একটু হেল্প করতেই হবে। অনেক দিন হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। এখনও যদি ভিডিও না দিই তাহলে কীরকম হয়। বাসাভর্তি অনেক মানুষ, তারপরেও চুপি চুপি আপনাদের সাথে কথা বলছি। হয়েছে কি, একদিন পরে হয়তো ঈদ হবে। তো ঈদের আমেজ কাটতে কাটতে কয়েকদিন লেগে যাবে। তো সেই জন্য ভিডিও শেয়ার করা হবে না। এই জন্য খুব কষ্ট করে ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের জন্য রেডি করছি। ইফতারি আম্মু তৈরি করছে। তো আম্মুকে বলেছিলাম খিচুড়ি রান্না করতে। আমার তো খিচুড়ি ভীষণ পছন্দ, তাও যদি হয় মায়ের হাতের। তা আম্মু খিচুড়ি রান্না করছেন, আর এদিকে আমি তরমুজের জুস তৈরি করছি। তরমুজটা এভাবে কাটলে কেউ খেতে চায় না, যেহেতু বিচি রয়েছে। আমার আব্বা যান সবার আগে, তো এই জন্য জুস তৈরি করে ফেলছি, সবাই খেয়ে ফেলবে। তো এখানে দিয়েছি লেবুর রস, সেই সাথে অল্প পানি দিব, তারপর ব্লেন্ড করে জুসটা তৈরি করে নিচ্ছি। ও আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে চিনি। তো এই তো এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তরমুজ কিন্তু মাশাআল্লাহ ভালো ছিল। তবে আমি যখন তরমুজের জুস তৈরি করতে যাই, দেখা যায় কি যে ব্লেন্ডার করার পরে তখন একটু কালো কালো হয়ে যায়, হয়তো বীজগুলোর কারণে। তো জুসটা করে নিয়েছি, এখন আম্মুর কাছে এসেছি। আম্মু এখানে বেগুনি তৈরি করছে। আমার কিন্তু বেগুনি ভীষণ পছন্দ। আমি সব সময় বলি আপুদের, অনেকবার বলা হয়েছে এই রমজানে, তাই না আপুরা? তো বেগুনি, সেই সাথে আজকে চিকেন খিচুড়ি রান্না করেছে। তো প্রেশার কুকারে আম্মু রান্নাটা করে। আর যেহেতু শেষ রমজান, দেখতে দেখতে রমজানটা শেষ হয়ে গেল। প্রতি বছর এরকমভাবে আসে রমজান মাস, আবার চলেও যায়। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার সামনের বছর রমজানটা পাবো। আপনাদের সাথে ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করব তখন। আমার প্রিয় আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রমজানের ভিডিওগুলো রমজান মাসেই ভালো লাগে। তো যতই কষ্ট হোক না কেন, আজকের ভিডিওটা আজকে দেওয়ারই ইচ্ছা আছে। তো এরপরে রমজানের ভিডিও দেখতেও ভালো লাগবে না। অন্যদিন দেখা যায় কি ইফতারি রেডি করার পরও আরও আধা ঘন্টা সময় থাকে হাতে। আজ কিন্তু সেটা হয়নি, এখনই আজান দিয়ে দিবে। তো আম্মু খুব তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিচ্ছে। তো খিচুড়ি কিন্তু খুব বেশি গরম আছে, এই অবস্থায় প্লেটে তুলে নিচ্ছে। বলি তো আমি, রমজান মাসে ছোলা ভুনা এইসব ইফতারি ভালো লাগে, তবে এখন আর ভালো লাগছে না। রমজানের প্রথম দিকে এই খাবারগুলো ভীষণ ভালো লাগে। তো প্রতিদিন এক খাবার খেতে খেতে এখন তো এগুলোর প্রতি অনীহা চলে এসেছে। আলিফ সোনার 2টা বেগুনি লাগবে, 2টার বেশি হবে না আবার কমও হবে না। তো সে কিন্তু খিচুড়ি খাবে না, সে খেজুর এবং ছোলা ভুনা, সেই সাথেই তো তার প্লেটটা সাজিয়ে দিচ্ছে তার খালামণি। আর সাথে আছে তার পছন্দের এই তো শরবত। সে কিন্তু তরমুজের শরবতটা ভীষণ পছন্দ করে। তবে এখন যেহেতু সে অসুস্থ আছে, তো এই জন্য আমারও দিতেও ইচ্ছা করে না। আর খিচুড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। সকালে যে বাইরে গিয়েছিলাম আলিফ সোনাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই বের হয়েছিলাম, তবে পরবর্তীতে তাকে ডাক্তার দেখানো হয়নি। পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করার আনন্দ অন্যরকম। আজ কয়েকটা বছর পর সবার সাথে ইফতার করছি। এখানে আমার ভাই বোন, আমার আব্বা, সাথে আমার আব্বু আম্মু সবাই আছে। তো রাতের বেলা আলিফ সোনা খাবার খাচ্ছে।
এই একটা কাজ থেকে আমি ছুটি পাই, ভীষণভাবে বিরক্ত লাগে এখন। তো মাঝে মাঝে তো বাসায় থাকতে আলিফ সোনা হাত দিয়ে খাবার খায়। এখন যেহেতু নানু বাসায় এসেছে, নানু তাকে খাবার খাইয়ে দেয়। তো আমার ছোট ভাই এখানে খেলাধুলা করছে, আর এই তো আমার আরেক ভাই এখানে তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে। আমি বসে বসে কি করছি, গল্প করছি আম্মুর সাথে। পরিবারের আদরের সব থেকে ছোট সদস্য সবাই মাথায় করে রাখে। এখন হয়েছে কি, আমার কোনো কথা শুনতে চায় না। অগ্রিম ঈদ মুবারক আমার সব আপুদের। ঈদ সবার আনন্দে কাটুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।